নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদেরই ইউটিউব চ্যানেল টেকনিক্যালটিতে। এসএসসির বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি 6506টি পদে গ্রুপ সি ও গ্রুপ বি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা এই পদটিতে কি করে আবেদন করতে পারো, শিক্ষাগত যোগ্যতায় কি লাগবে, কতগুলি পদ ভিন্ন ভিন্ন রয়েছে, যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একদম বাংলা ভাষাতে শেয়ার করব। একদম ইন ডিটেলসে আজকের এই ভিডিওটি হবে এবং এই ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে এবং তোমাদের যে কাজটি করতে হবে এই ভিডিওটিতে লাইক করে দিতে হবে, সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে হবে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ও নয়াদিল্লিতে ছড়িয়ে থাকা কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে মন্ত্রকের 6500 গ্রুপ বি ও সির শূন্য পদের জন্য প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2020 এসএসসি সিজিএল 2020-র মাধ্যমে। শূন্যপদ সংখ্যা 6506টি, গ্রুপ বি গ্যাজেটেড 250টি অফিসার নিয়োগ করা হবে এবং গ্রুপ বি নন গ্যাজেটেড 3513টি অফিসার কিন্তু নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে 2743টি কিন্তু অফিসার পদে নিয়োগ করা কিন্তু হবে। নিচের যোগ্যতার যে কোনো ভারতীয় আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। মানে কিন্তু তোমাদের কিন্তু বেশি সময় দেওয়া হয়নি, তোমাদের কিন্তু 31শে জানুয়ারির মধ্যেই তোমাদের কিন্তু আবেদন কিন্তু করতে হবে। মানে কিন্তু তোমরা প্রায় এক মাসের মতন সময় কিন্তু পাচ্ছ। এই নিয়োগ পরীক্ষার এফ নাম্বার হলো বা তোমাদের বিজ্ঞপ্তির নাম্বার হলো 3/4/2020 আন্ডারস্কোর PNP -I ব্র্যাকেট শুরু করে VOL ফুল স্টপ তোমাদের -I রয়েছে। এরপর দেখো কি বলেছে, বেতন কম মোট 5টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 1 পে লেভেল 8 অনুযায়ী বেতন হবে 47,600 থেকে শুরু করে 1,50,1100 টাকা কিন্তু বেতন কিন্তু রয়েছে। গ্রুপ 2 বা গ্রুপ 2 পদে পে লেভেল রয়েছে 7, সেই অনুযায়ী কিন্তু তোমাদের বেতন 44,900 থেকে শুরু করে 1,42,400 টাকা কিন্তু তোমাদের কিন্তু স্যালারি কিন্তু হতে পারে। গ্রুপ 3 পে লেভেল রয়েছে তোমাদের হলো 6 বা 6, সেখানে তোমাদের বেতনক্রম হবে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা কিন্তু তোমাদের হলো স্যালারি কিন্তু হতে পারে। গ্রুপ বির গ্রুপ 4-এর ক্ষেত্রে তোমাদের পে লেভেল হবে 5 অনুযায়ী, সেখানে কিন্তু তোমাদের 29,200 থেকে শুরু করে 92,300 টাকা কিন্তু স্যালারি কিন্তু হতে পারে। গ্রুপ 5 পে লেভেল রয়েছে 4 অনুযায়ী তোমাদের বেতন হবে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা কিন্তু তোমাদের স্যালারি হবে। এটা কিন্তু খুব মোটা অঙ্কের একটি স্যালারি রয়েছে। তোমরা কিন্তু এই যদি জবটি পেয়ে যাও তোমাদের কিন্তু স্যালারি অ্যামাউন্টটা কিন্তু খুব বাম্পার কিন্তু হবে। সঙ্গে পদমর্যাদা অনুযায়ী গ্রেড পে ও অন্য ভাতা কিন্তু প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু থাকবে, তোমরা কিন্তু সেটিও কিন্তু পাবে। কি কি পদ ও সার্ভিসের চাকরি রয়েছে সেটা কিন্তু এখন আলোচনা করব। দেখো এই ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে এবং তার জন্য তোমাদের যে কাজটি করতে হবে ভিডিওটিতে কিন্তু অবশ্যই লাইক কিন্তু করে দিতে হবে। নিয়োগ হবে এই সব পদে মোট 5টি ভাগে বা গ্রুপে। গ্রুপ 1 ক্রমিক সংখ্যা 1 অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্ট অর্ডার C&AG গ্রুপ বি পদে কিন্তু নিয়োগ করা কিন্তু হবে। ক্রমিক সংখ্যা 2 অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্ট C&AG গ্রুপ ওই পদে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। গ্রুপ 2 ক্রমিক সংখ্যা 3 অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিস গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট করা কিন্তু হবে। ক্রমিক সংখ্যা 4 অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্টেলিজেন্স ব্যুরো গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট করা কিন্তু হবে। ক্রমিক সংখ্যা 5 অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়ে গ্রুপ বি পদে কিন্তু নিয়োগ করা কিন্তু হবে। ক্রমিক সংখ্যা 6 অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 7 অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার AFHD গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট করা কিন্তু হবে। ক্রমিক সংখ্যা 8 অ্যাসিস্ট্যান্ট আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অর্গানাইজেশন গ্রুপ বি পদে কিন্তু তোমাদের রিক্রুট করা কিন্তু হবে।
ক্রমিক সংখ্যা 9 অর্গানাইজেশন গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট করা কিন্তু হবে। ক্রমিক সংখ্যা 10 অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অর্গানাইজেশন গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট করা কিন্তু হবে। ক্রমিক সংখ্যা 11 ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এখানে কিন্তু সিবিডিটি গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 12 ইন্সপেক্টর সেন্ট্রাল এইচ সিবিআই গ্রুপ বি তোমাদের ক্রমিক পদে কিন্তু রিক্রুট করা কিন্তু হবে। ক্রমিক সংখ্যা 13 ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার সিবিআই গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 14 ইন্সপেক্টর এক্সামিনার সিবিআই গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 15 অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ রেভিনিউ গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 16 সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 17 ইন্সপেক্টর ডিপার্টমেন্ট অফ পোস্ট তোমাদের কিন্তু এই পদটিতে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 18 ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স গ্রুপ বি পদে কিন্তু তোমাদের কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। এরপর দেখো যে সমস্ত আর পদগুলি রয়েছে, ক্রমিক সংখ্যা তোমাদের 19 সেখানে অ্যাসিস্ট্যান্ট আদার মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অর্গানাইজেশন গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। প্রচুর পদ রয়েছে। ক্রমিক সংখ্যা 20 এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আদার মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অর্গানাইজেশন গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 21 ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট অফিসেস অর্ডার সিআইডিএসজি গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট করা হবে। ক্রমিক সংখ্যা 22 সাব ইন্সপেক্টর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গ্রুপ বি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 23 জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার M/O স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন গ্রুপ বি পদে কিন্তু তোমাদের কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। এটা কিন্তু তোমাদের হলো গ্রুপ 4 কিন্তু রয়েছে। এবং ক্রমিক সংখ্যা 24 অডিটর অফিস C&AG গ্রুপ সি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 25 অডিটর আদার মিনিস্ট্রি ডিপার্টমেন্ট তোমাদের কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। তোমাদের ক্রমিক সংখ্যা রয়েছে 26 অডিটর অফিস C&AG গ্রুপ সি পদে কিন্তু রিক্রুট করা হবে। ক্রমিক সংখ্যা 27 অ্যাকাউন্টেন্ট অফিসেস অর্ডার C&AG গ্রুপ সি পদে রিক্রুট করা হবে। ক্রমিক সংখ্যা 28 অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট আদার মিনিস্ট্রি ডিপার্টমেন্ট গ্রুপ সি পদে কিন্তু রিক্রুট কিন্তু করা হবে। এটা কিন্তু গ্রুপ 5 রয়েছে। ক্রমিক সংখ্যা 29 সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে SCS ক্যাডার ছাড়া অন্য মিনিস্ট্রি গ্রুপ সি পদে রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 30 ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিডিটি গ্রুপ সি পদে রিক্রুট করা হবে। ক্রমিক সংখ্যা 31 ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিআইসি গ্রুপ সি পদে রিক্রুট কিন্তু করা হবে। ক্রমিক সংখ্যা 32 সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স গ্রুপ সি পদে তোমাদের রিক্রুট কিন্তু করা হবে। দেখো এই সমস্ত পদগুলির জন্য তোমাদের শিক্ষকতার যোগ্যতা কী রয়েছে সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া রয়েছে। এবং তোমাদের যদি পদ সংক্রান্ত কোনো ডাউট থাকে তোমরা কিন্তু এই আর্টিকেলটিতে ভিজিট করতে পারো। ডেসক্রিপশন বক্সে এই আর্টিকেলটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখানে এসে ভালো মতন কিন্তু তোমরা পড়তে পারো তোমরা যে পদে ইন্টারেস্টেড রয়েছো। দেখো শিক্ষকতার যোগ্যতা কী থাকা প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকা প্রয়োজন। বঞ্চনীয় যোগ্যতা চার্টার্ড অ্যাকাউন্ট অথবা কোস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অথবা কোম্পানি সেক্রেটারিশিপ অথবা কমার্স বিজনেস স্টাডিজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স অথবা বিজনেস ইকোনমিক্স মাস্টার ডিগ্রি তোমাদের কিন্তু থাকা কিন্তু প্রয়োজন। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি অন্তত দ্বাদশ শ্রেণী স্তরে ম্যাথামেটিক্স অন্তত 60% নাম্বার থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্ট্যাটিস্টিক একটি বিষয়সহ যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে। বাকি পদগুলির ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে। তবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার CSS অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
এম MAA অ্যাসিস্ট্যান্ট সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস ও অ্যাসিস্ট্যান্ট GSI পদের জন্য কম্পিউটারে দক্ষ থাকা দরকার। অন্তিম বছরের ছাত্রছাত্রীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রেই শিক্ষকতার যোগ্যতার সম্পূর্ণ হতে হবে 1 জানুয়ারি 2021 তারিখের মধ্যে। তাহলে কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারবা। বয়সসীমা কি রয়েছে? বয়সসীমা তোমাদের রয়েছে, দেখো, গ্রুপ 1 পদগুলির জন্য 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। জন্ম তারিখ 2/1/1991 থেকে 1/1/2003 অনুযায়ী তোমাদের যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। গ্রুপ 2 পদের ক্ষেত্রে 3, 5, 6, 7, 9, 16, 9, 20 থেকে 30 বছর অর্থাৎ জন্ম তারিখ 2/1/1991 থেকে 1/1/2003 পর্যন্ত তোমাদের যদি বয়স হয়ে থাকে, এর মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। এবং 8, 17 এই পদটির ক্ষেত্রেও তোমাদের কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আবেদন কিন্তু করতে পারবা। 4, 10, 11, 12, 13, 14, 15, 18 এই সমস্ত যে ক্রমিক নংগুলি রয়েছে এই সমস্ত পদগুলির ক্ষেত্রে তোমাদের যদি বয়স 30-এর বেশি যেন না হয় তাহলে কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারবা। তোমাদের কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই পদটির ক্ষেত্রে আবেদন কিন্তু করতে পারবা। গ্রুপের জন্য 3 নাম্বার গ্রুপের জন্য 19, 20, 21, 22, 30-এর বেশি যেন বয়স না হয় তোমাদের বয়স হিসাব করতে হবে 2/1/1991 থেকে 1/1/2003। 23 বছরের মধ্যে বয়স হতে হবে। ঊর্ধ্বসীমা রয়েছে 32 বছর। তোমাদের কিন্তু 32 বছরের মধ্যে বয়স হতে হবে 23 থেকে 32-এর মধ্যে। জন্ম তারিখ হিসাব করবেন 2/1/1989 থেকে 1/1/2003-এর মধ্যে। গ্রুপ 4 পদগুলির ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। জন্ম তারিখ 2/1/1994 থেকে 1/1/2003-এর মধ্যে তোমাদের যদি জন্ম তারিখ হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবা। গ্রুপ 5-এর ক্ষেত্রে পদগুলির জন্য 18 থেকে 27 বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে 2/1/1994 থেকে 1/1/2003। তপশিল, ওবিসি, প্রাক্তন, সমকর্মী, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, আইনত প্রতিসঙ্গ বিচ্ছিন্নতার প্রভৃতির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। দেখো এরপরে কি বলেছে, দৈহিক মাপযোগ প্রয়োজন, এখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া রয়েছে। ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ এক্সামিনার প্রিভেন্টিভ অফিসার পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত 157.5 সেমি, বুকের ছাতি 81 সেমি এবং 5 সেমি পর্যন্ত ফোলাতে পারতে হবে। গরিলিয়া, আসামিয়া, গোর্খা, তপশিল জাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার 5 সেমি ছাড় দেওয়া হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হবে 152 সেমি এবং ওজন 48 কেজি কিন্তু হতে হবে। গোরইয়ালি, আসামি, গোর্খা ও তপশিল উপজাতি প্রার্থীদের উচ্চতার এবং ওজনে যথাক্রমে 2.5 সেমি এবং কেজিতে 2 কেজি ছাড় পাবেন। ফিজিক্যাল টেস্টে পুরুষ প্রার্থীদের 15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে এবং 30 মিনিটে 8 কিলোমিটার সাইক্লিং করতে হবে। মহিলা প্রার্থীদের 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে হবে এবং 25 মিনিটে 3 কিলোমিটার সাইক্লিং কিন্তু করতে হবে। সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে 165 সেন্টিমিটার, পুরুষ প্রার্থীদের বুকের ছাতি 76 সেন্টিমিটার হতে হবে, মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে 150 সেন্টিমিটার। পার্বত্য অঞ্চলের এবং উপজাতিভুক্ত পুরুষ মহিলাদের উচ্চতার ক্ষেত্রে 5 সেন্টিমিটার পর্যন্ত ছাড় পাবেন। দৃষ্টিশক্তি চশমা পরে বা চশমা ছাড়া, দূরের দৃষ্টি এক চোখে 6/6, অন্য চোখে 6/9, কাছের দৃষ্টি এক চোখে 0.6 এবং কিন্তু অন্য চোখে 0.8 কিন্তু হতে হবে। দেখো সাব ইন্সপেক্টর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা 170 সেন্টিমিটার, বুকের ছাতি 5 সেমি ফোলানো ক্ষমতা সহ 76 সেন্টিমিটার, মহিলা প্রার্থীদের উচ্চতা দরকার 150 সেন্টিমিটার। পার্বত্য অঞ্চলে উপজাতি পুরুষ মহিলা প্রার্থীদের উচ্চতার ক্ষেত্রে 5 সেন্টিমিটার ছাড় পাবেন। চশমা সহ ও চশমা ছাড়া দূরের দৃষ্টি হতে হবে এক চোখে 6/6, অন্য চোখে 6/9, কাছের দৃষ্টি 0.6 এবং অন্য চোখে তোমাদের 0.8 কিন্তু হতে হবে। প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে, কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, স্কিল টেস্ট যে পদে যেটি প্রযোজ্য এবং নথি যাচাইয়ের মধ্যে দিয়ে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। টিয়ার 1 পরীক্ষা হবে 29 মে 2021 থেকে 7 জুন 2021 পর্যন্ত।
ব্যাচ ব্যাচ ভাগ করে, তবে নেগেটিভ মার্কিং থাকবে 0.5 হারে, অর্থাৎ প্রতিটি দুটি ভুলের জন্য 1 নাম্বার করে তোমাদের কিন্তু কাটা কিন্তু হবে। টিয়ার 2 4টি পেপার নেগেটিভ মার্কিং, পেপার 1, 3 ও 4 এর জন্য 0.5 এবং পেপার 2তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের জন্য 0.25 হারে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু কাটা হবে। টিয়ার 3 60 মিনিটে 100 নাম্বারের ইংরেজি বা হিন্দিতে এসে লেটার, প্রেসিস আর তোমাদের অ্যাপ্লিকেশন ইত্যাদি লেখা যে কোনো একটি ভাষায়, কিছুটা ইংরেজি কিছুটা হিন্দিতে লিখলে বাতিল। পরীক্ষা কেন্দ্রের তালিকা ও কোড নাম্বার পাবেন নিচে ওয়েবসাইটে। আবেদন ফি কত রয়েছে? আবেদন ফি 100 টাকা। ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড তোমাদের কিন্তু মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো বিভিন্ন ধরনের কিন্তু কার্ড মাধ্যম রয়েছে, ডেবিট কার্ড ডাউনলোড করে চালানোর মাধ্যমেও তোমরা কিন্তু পেমেন্ট কিন্তু করতে পারবে। মহিলা, তপশিল জাতি ও তপশিল উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী আবেদন ফি তাদের কিন্তু লাগবে না। দেখো আবেদন পদ্ধতি কি রয়েছে, দেখো তোমাদের কিন্তু এই সাইটে কিন্তু ভিজিট করতে হবে, যেটা হলো ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। নিজস্ব বৈধ ইমেল আইডি, ফোন নাম্বার থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী 31 জানুয়ারি 2021 বিকাল 5টা পর্যন্ত। দরখাস্তের শিক্ষকতার যোগ্যতার কোড, পাশ করা বিষয়ের কোড, কাস্ট ইত্যাদির কোড লিখিত হবে স্টাফ সিলেকশন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী। তালিকা পাওয়া যাবে কমিশনারের ওয়েবসাইটেই। বয়সসীমা, বেতনক্রম, পরীক্ষা পদ্ধতি, বাছাই পদ্ধতি ও অন্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে। গুরুত্বপূর্ণ তারিখ, অনলাইনে আবেদন করা যাবে 31 জানুয়ারি 2021 পর্যন্ত। অনলাইন আবেদনে রিসিভ তোমাদের নেওয়া যাবে 31 জানুয়ারি 2021 পর্যন্ত। অনলাইন ফি পেমেন্ট করা যাবে 2 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত। অনলাইনের জন্য চালান ডাউনলোড করা যাবে 4 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত। চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 6 ফেব্রুয়ারি 2021। তোমরা যদি অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করতে চাও, তোমরা এর মধ্যে সিম্পলি ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করতে পারো। যে অফিসিয়াল পিডিএফটির লিঙ্ক তোমাদের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো। তোমরা কিন্তু এই অফিসিয়াল পিডিএফটি কিন্তু পড়তে পারো। তাছাড়া কিন্তু তোমাদের এই সাইটটিতে ভিজিট করেও তোমরা কিন্তু অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড কিন্তু করতে পারো। তো এই ছিল ইনফরমেশন। আই থিঙ্ক তোমাদের এই ইনফরমেশনটি কাজে লেগেছে। যদি ইনফরমেশনটি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও, কারণ কিন্তু প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে। যারা যে পদে ইন্টারেস্টেড, যারা যে পদের যোগ্য, তারা কিন্তু সেই পদে কিন্তু আবেদন কিন্তু করতে পারে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এরকম হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে নিতে পারো সবার প্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো সমস্ত রকম আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এখানে কিন্তু বিভিন্ন ধরনের জব রিলেটেড কিন্তু ইনফরমেশনও কিন্তু প্রোভাইড করা কিন্তু হয়। তোমরা কিন্তু এই গ্রুপে জয়েন কিন্তু করতে পারো। ডেসক্রিপশন বক্সে আরও একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে জব রিলেটেড সমস্ত ফ্রি আপডেট প্রোভাইড করা হয়, সেখানে কিন্তু তোমরা জয়েন করতে পারো। ডেসক্রিপশন বক্স কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চেক আউট কিন্তু করতে পারো। ধন্যবাদ।